গুগলের নতুন সিইও সুন্দর পিচাই। অসম্ভব গুণী এই মানুষটির একটি গল্প খুব জনপ্রিয় হয়েছিল কিছুদিন আগে। গল্পটি বলতে গেলে অনেকের ধারণায় পাল্টে দিয়েছিল নিজের জীবন সম্পর্কে। অথচ গল্পটি ছিল ছোট্ট একটি তেলাপোকাকে নিয়ে। সুন্দর পিচাইয়ের অভ্যাস প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট রেস্টুরেন্টে বসে সকালে নাস্তা করে। সেখানে বসে কফির কাপটা হাতে নিয়ে চারপাশের মানুষগুলোকে পর্যবেক্ষণ করতে তার বড় ভালো লাগে। কোনো এক সকালে পিচাই যথারীতি সেই রেস্টুরেন্টে এসে বসেছেন। তার ঠিক পাশের টেবিলেই দুজন ভদ্র মহিলা বসেছেন। সকালবেলা রেস্টুরেন্ট বেশ জমজমাট। এমন সময় হলো কি কোথা থেকে একটা তেলাপোকা উড়ে এসে ঠিক সুন্দর পিচাইয়ের পাশের টেবিল মানে ওই ভদ্র মহিলাদের টেবিলে বসলো। ভদ্র মহিলা দুজন তো রীতিমতো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেললেন। চিৎকার করে সে এক ভয়ানক অবস্থা। ছোট্ট তেলাপোকা সে এই শোরগোলের মধ্যে ভয় পেয়ে দিল এক উড়াল। পাশ দিয়ে যাচ্ছিল এক ওয়েটার, তার হাত ভর্তি গরম খাবার। একটুখানি এদিক সেদিক হলেই খাবার সহ পড়ে যেতে হবে তাকে। তেলাপোকা উড়ে এসে সেই ওয়েটারটির কাঁধে এসেই বসলো। ততক্ষণে ভদ্র মহিলাদ্বয়ের চিৎকারে পুরো রেস্টুরেন্টের নজর ওই তেলাপোকার দিকে। সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে ওয়েটার কি করেন দেখার জন্য। ওয়েটার করলো কি, খুব শান্তভাবে তার হাতের খাবার পাশের টেবিলে রাখলো। তারপর আরো শান্ত ভঙ্গিতে এক টোকায় তেলাপোকাটাকে কাঁধ থেকে পুরো রেস্টুরেন্টের বাইরেই ছুঁড়ে ফেলে দিল। তার পরের মুহূর্তেই সে আবার খাবার পরিবেশন শুরু করলো, যেন কিছুই হয়নি এতক্ষণ। ব্যাপারটাতে সবাই বেশ মজা পেলেও সুন্দর পিচাইয়ের মনে তখন আরো গভীর একটা বিষয় চলছে। তার মনে হলো ভদ্র মহিলাগুলোর চিৎকারে কোনো লাভ তো হয়নি, তাতে অহেতুক গোলযোগ তৈরি হয়েছে। অন্যদিকে ঠান্ডা মাথায় ওয়েটারের দারুণ সিদ্ধান্তে ব্যাপারটা আর কোনো রকম ঝামেলায় গড়ায়নি। পিচাইয়ের মনে হলো আমাদের জীবনটাও কিন্তু এরকমই। যে কোনো পরিস্থিতিতে আমরা যদি অকারণে প্রতিক্রিয়া দেখাই তাহলে ব্যাপারটা আরো খারাপের দিকে গড়াবে, কিন্তু সেখানে যদি আমরা সাড়া দেই তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে যাবে। দুটো শব্দ, প্রতিক্রিয়া আর সাড়াদান, কিন্তু দুটির পার্থক্য পুরো ঘটনাটা কি পাল্টে দেয়। এক তেলাপোকার গল্প থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের সমাজে নতুন কিছু করতে গেলে, নিজের মতো চলতে গেলে অনেকে অনেক কিছুই বলে। মানুষের সমালোচনার কোনো শেষ নেই, সমালোচনা চলতেই থাকে। তুমি যেভাবেই থাকো না কেন সমাজের কেউ না কেউ সেটি নিয়ে একটু হলেও ভ্রুকুটি করবি। এটা বলতে গেলে একটা রীতি হয়ে গেছে আমাদের সমাজের। এই সমালোচনা, তিরস্কার, ভ্রুকুটি এগুলো হচ্ছে এই তেলাপোকাটার মতো। এরা যে কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে উঠে আসবি, কিন্তু তুমি নিজেকে ওয়েটারের জায়গায় দেখবে নাকি ওই ভদ্র মহিলাদ্বয়ের জায়গায়, এটি বদলে দেবে তোমার দৃষ্টিভঙ্গি। ভদ্র মহিলা দুজন ভয় পেয়েছেন, অহেতুক চিৎকার করে লোক সমাগম করেছেন, তাতে কিন্তু তাদের খুব সম্মান বৃদ্ধি পায়নি। আমাদের জীবনে আমরা এই ভদ্র মহিলাদ্বয়ের মতো ভয় পেলে তাতে সমালোচনা আমাদের পেয়ে বসবে। আমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আমরা অকর্মা, কোনো কাজ পারি না, আমাদের দিয়ে কিচ্ছুটি হবে না, তাতে ক্ষতি বা লাভ কিছুই হবে না। অন্যদিকে তুমি যদি ওয়েটারের জায়গায় নিজেকে দেখো, ঠান্ডা মাথায় যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকো, তাহলেই কিন্তু জীবনটা অনেক সুন্দর আর সহজ হয়ে উঠবে। ওয়েটার যেমন শান্ত হয়ে এক টোকায় সব সমস্যার সমাধান করেছে, তোমারও তেমনি সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এগিয়ে গেলে সাফল্য আসবে। এতে যেটা হবে, তোমার আত্মবিশ্বাস থাকবে পরিপূর্ণ, পরের কাজগুলোতে আরো সাহস করে আরো ভালো কাজ করতে পারবে। দারুণ হবে না সে ব্যাপারটা? সুন্দর পিচাইয়ের গল্পটা এজন্যই বলা যে আমাদের জীবনের বড় একটা অংশ জুড়ে আছে সমালোচনা আর তিরস্কার। এসবের ভারে নুই না পড়ে তোমাদের এগিয়ে যেতে হবে আপন আত্মবিশ্বাসে, তবেই না লক্ষ্য অর্জনে সফলকাম হবে তোমরা।